ডাঁটা শাক অনেকে হচ্ছে গিয়ে ভাজি করে, তারপরে ভর্তাটা করে। ভর্তাটা হচ্ছে যার যার একটু আনকমনভাবে থাকে, কিন্তু আমার হচ্ছে বিভিন্ন রকমভাবে করে থাকে। কিন্তু আজকে ডাঁটা শাকের ভর্তাটা হচ্ছে অন্যরকম টাইপের। একবার খাবেন তো 10 বার খেতে মনে যাবে। এইখানে ডাঁটা শাকগুলো সুন্দর মতো ধুয়ে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। গোটা রসুন দিয়ে নেই, মানে কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে পানি দিয়ে নিয়েছি। আপনারা হচ্ছে গিয়ে আপনাদের অনুযায়ী ঝালটা যে যতটুকু পছন্দ করে অতটুকু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। সেদ্ধটা দেখেন কত পরিমাণে সুন্দর করে একটা সেদ্ধ হয়েছে। দেখেন আমরা হচ্ছে ঢাকা শহরে কী ধরনের খাবার খাই, ডাঁটা শাক, অথচ পানিটা বের হয়েছে কি লাল শাকের মতো, ভেজাল মুক্ত খাবার খাচ্ছে। যাই হোক, ডাঁটা শাকগুলো হচ্ছে অনেকে কিন্তু ফালিয়ে দেয় বা ভাজি করে, কিন্তু ভর্তা করে খেলে না একটা দারুণ মজা লাগে। তো সেদ্ধটা হওয়ার পরে এরকম একটা চাকনির মধ্যে ঢেলে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডাটা না হলে কিন্তু হবে না, ঠান্ডাটা মাস্ট হতে হবে। এখানে হচ্ছে আমি একটা মাছ নিয়ে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে যে কোনো একটা মাছ নিয়ে নিতে পারেন। আমি হচ্ছে এখানে তেলাপিয়া মাছ আছে 1 পিস নিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে মাছগুলোর কাঁটাটা ফালিয়ে দিব। কাঁটাটা ফেলে দিলে কি হবে, যাতে কাঁটাগুলো না লাগে এটার দিক দিয়ে এটা খেয়াল রাখতে হবে। আর এখানে একটা ব্লান্ডার জারে, ঠান্ডা হওয়ার পরে ব্লান্ডার জারে নিয়ে নিয়েছি। কিছুটা পানি দিয়ে দিতে হবে হালকা পরিমাণে, যেহেতু এটা একটা পেস্ট করা হবে। তো পেস্টটা হচ্ছে করানোর পরে দেখেন কি সুন্দর একটা পেস্ট করা তৈরি হয়ে গেছে, কিন্তু এরকম কিন্তু পেস্ট করে নিতে হবে। আর এই হচ্ছে চুলার মধ্যে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। এই কালো ফ্রাই প্যান কিন্তু সবার বাড়িতে একটা করে আসছে, এটা দেখে কেউ কিন্তু আবার বাজে মন্তব্য করে না। এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচের 2টা ভেঙে দিয়েছি। আর হচ্ছে রসুন আর পেঁয়াজের কুচিটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। আমি সরষের তেল দিয়ে ভাজতেছি, আপনারা ইচ্ছা করে সয়াবিন তেল দিয়ে ভেজে নিতে পারেন। তো যাই হোক, সুন্দর একটা ব্রাউন একটা কালার যখন চলে আসবে, দেখবেন যে একটা ব্রাউন একটা কালার, যাতে পুড়ে না যায়। আর চুলার হিটটা মিডিয়াম লো হিটে রাখতে হবে। সুন্দর ব্রাউন একটা কালার চলে আসবে, দেখবেন আস্তে আস্তে এটা ভাজতে হবে। এখানে ভাজার পরে ওই যে পেস্ট করা ব্লান্ডারে এটা ঢেলে দিয়েছি। একটু চুলার হিটটা লো রাখতে বসে, কেন এটা যখন সিটিয়ে উঠে তখন গায়ের মধ্যে কিন্তু চলে আসবে। তো লবণের পরিমাণটা দিয়ে দিয়েছি। দেখেন লবণটা হচ্ছে একটু কম দিবেন, প্রয়োজন হলে চেক করে আবার দিবেন। বেশি দিতে গেলে তখন হচ্ছে গিয়ে লবণ কাটা হয়ে যাবে, সেটা খেতে আর স্বাদ কিন্তু লাগবে না। এটা হচ্ছে একদম তেলটা যখন পানিটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখন মনে করবেন পারফেক্ট আপনার এটা ভাজা হয়ে গেছে, শাকটা সুন্দর শাকের ভর্তা হয়ে গেছে। দেখেন কি সুন্দর শাকের ভর্তা। আর ওই যে মাছটা আমি রেখেছিলাম, ওই মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছে। যা পরিমাণে মজা হয়েছে, যারা একবার খাবেন সে বলবে যে এত সুন্দর একটা রেসিপি কোথায় পেয়েছেন, আমাদেরকে একটু বলেন। এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, আর ভালো লাগবে অবশ্যই। দেখেন ফ্রাই প্যান থেকে অবশ্যই কিন্তু পানিটা কিন্তু শুকিয়ে গেছে, আর তেলের ভাবটা কিন্তু ছেড়ে দিয়েছে। এটাই হচ্ছে কি পারফেক্ট একটা ভর্তা, ডাঁটা শাকের ভর্তা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আগে পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটা প্রেস করতে হবে। আর সবার মাঝে অবশ্যই একটু অনুরোধ থাকবে, সবার মাঝে একটু ছড়িয়ে ছিটিয়ে দেবেন। আমার ছোট ছোট ভিডিওগুলো আছে, ছোট শর্ট ভিডিও যেগুলো, ওগুলো আছে, একটু দেখে নেবেন। এই হচ্ছে শাক ভর্তার ফাইনাল লুক। একবার হলেও কিন্তু ট্রাই করবেন। আসসালাম।